নমস্কার, আমার নাম শতরূপা। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো সকালবেলায় তো রান্না-টান্না করে নিয়েছি। তো আজকে ও অফিসে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই, ও অফিসে যাচ্ছে। দেখুন, আমি এখানে ভিডিও করছি আর ওই দেখো কুকুরগুলো একদম আরামসে শুয়ে রয়েছে ওইখানে। ছায়া পায় তো শুয়ে রয়েছে। তো অফিসে যাওয়ার পর আমি ভাবলাম যে আমি কি করি? তো একটু কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আম খাবো। কাঁচা আম মানে খেতে কি না একটা ভালো লাগে। তো ও অফিস থেকে আসার পর আমার ননদ, জামাই আমরা সবাই মিলে কী করলাম? শ্রী জগন্নাথ বাড়িতে গেলাম আমাদের আগরতলা সবথেকে ফেমাস একটা টেম্পল। দেখুন আপনারা সবাই মন্দিরটা খুবই সুন্দর। এখানে গেলে মানে আমার তো চোখ থেকে আপনি জল আসে। মানে এই গানগুলি শুনলে জগন্নাথ দেখাচ্ছি দেখুন এখানে দেখাচ্ছি আপনাকে। আর দেখুন সন্ধ্যার সময় তো সন্ধ্যা আরতি চলছে। সবাই নাচ গান করছে। তারপর এখানে মানে অনেক অনেক মানুষ যায়, দেখতেও যায়। ঠাকুরকে দর্শন করুন আপনারা সবাই। ঠাকুরকে দর্শন করে নমস্কারও করুন। দেখুন, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছোট্ট মন্দির ওটা আমার ননদ। দেখাচ্ছি আপনাদেরকে সবটা মন্দির ঘুরিয়ে দেখাবো। তারপর আমরা চলে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ দিচ্ছিল তো মহাপ্রভুর প্রসাদ মানে তো অমৃত। তো দেখুন এখানে প্রসাদ দিচ্ছে অনেকগুলি। তো প্রসাদটা নিয়ে আমরা হাটটা দিয়ে আবার চলে যাচ্ছি ওইদিকে জগন্নাথ বাড়ির পেছনের দিকে। ওইখানেও একটা আহ, আমাদের ভোলেনাথ আর পার্বতী মাও আছে, আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আপনারা মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। আর সন্ধ্যার সময় অনেক ভক্তগণ আসে এখানে। আর খুবই ভালো লাগে। তো আমরাও গেলাম। দেখুন এখানে ভোলেনাথ আর পার্বতী মাও আছে এখানে। নমস্কার। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, ওকে নিয়ে আমি একটা ভিডিও করছি, এমনি শয়তানি করছি ওকে নিয়ে। ও আমার সাথে ভিডিওতে আসছে আর বলছে মামি তুমি কি করো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা না একটা পুকুর। এখানে শ্রাবণ মাসে একটা নৌকা আছে, নৌকাতে রাধা মাধবকে কি বলবো, রাধা মাধবকে নিয়ে চলে, নৌকাটা চালায়, দর্শন করায়। মানে খুবই দেখতে মানে কি বলবো, দেখতে খুবই ভালো লাগে। আর এই মন্দিরটা মানে আসলে না আপনি বুঝবেন কীরকম একটা শান্তি পাওয়া যায়, কীরকম একটা পিস পাওয়া যায়। আর এখানে হচ্ছে আমাদের মানে রাধা মাধবের আবির্ভাব কি মানে কোন যুগে কি মানে কি বলবো কি নিয়ে জন্মগ্রহণ করেছে এইরকম আর কি নিয়ে আবির্ভাব করেছে, কৃষ্ণের কিভাবে আবির্ভাব হলো, চৈতন্য মহাপ্রভুর কিভাবে হলো, রাধারানীর কিভাবে হলো। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। নমস্কার, আপনাদের সবাইকে ভালো লাগে